তো বন্ধুরা, এই সময় তোমরা যারা তোমাদের লাউ গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে চাইছো, স্ত্রী ফুল এবং লাউ না আসা লাউ গাছের মধ্যে মাত্র 20 দিনে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে আনতে চাইছো, এই সময় তোমরা যারা লাউ গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে চাইছো, মোটা না হওয়া লাউ গাছকে এই সময় তোমরা যারা মোটা করে তুলতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটা আজ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ বৃদ্ধি বিকাশ না হওয়া লাউ গাছকে দ্রুত বৃদ্ধি করতে, স্ত্রী ফুল এবং লাউ না আসা লাউ গাছের মধ্যে দ্রুত স্ত্রী ফুল এবং লাউকে আনতে এবং লাউ গাছের পাতাকে সবুজ চকচকে রাখার পাশাপাশি লাউ গাছকে মোটা করে তুলতে আজ এমন একটি জিনিসকে নিয়ে আমি চলে এসেছি, যা তোমরা আমার হাতেই দেখতে পাচ্ছ। তো এই জিনিসটিকে আমরা যদি এই সময় আমরা আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা লাউ গাছ যেমন এই সময় দ্রুত হারে বৃদ্ধি করতে শুরু করবে, তেমন মাত্র 20 দিনের মধ্যে আমরা আমাদের লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে আনতে পারবো। লাউ গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হবে এবং তার সঙ্গে সঙ্গে লাউ গাছ মোটা এবং বলিষ্ঠ হয়ে উঠবে। তো বন্ধুরা, এই জিনিসটি আমাদের খুবই পরিচিত এবং ঘরোয়া জিনিস হলেও এই জিনিসটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি জিনিস। আমরা যদি এই সময় মাত্র 1 চামচ আমরা আমাদের লাউ গাছের মধ্যে এই জিনিসটিকে ব্যবহার করতে পারি, তাহলে সম্পূর্ণ শীতকাল জুড়ে আমরা আমাদের লাউ গাছের ফলনকে কিন্তু 10 গুণ বাড়িয়ে তুলতে পারবো। তো কি এই জিনিস, কিভাবে এই জিনিসটিকে আমরা আমাদের লাউ গাছের মধ্যে 1 চামচ ব্যবহার করব, কিভাবে এই জিনিসটিকে দিয়ে আমরা আমাদের লাউ গাছের জন্য সুন্দর একটি খাবারকে তৈরি করব, বা সেই খাবারটাকে কিভাবে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, তো আজ এই বিষয়গুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং ভিডিও শুরুতেই একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আমার হাতে তোমরা এই সময় যে জিনিসটা দেখছো সেটা হলো সরিষা। তো এই সরিষাকে কিন্তু আমরা প্রত্যেকটা দিন আমাদের রান্নার কাজে কিন্তু ব্যবহার করে থাকি এবং এই সরিষা থেকে তেল বের করে নেওয়ার পর এর অবশিষ্ট অংশকে আমরা কিন্তু সরিষার খোল হিসেবে চিনি, যা আমরা সমস্ত গাছের মধ্যে একটি আদর্শ খাবার হিসেবেও ব্যবহার করে থাকি। কিন্তু আমরা যদি এই সময় আমাদের লাউ গাছের মধ্যে এই সরিষাকে সরাসরি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের লাউ গাছ কিন্তু দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে শুরু করবে এবং লাউ গাছের মধ্যে মাত্র 20 দিনের মধ্যে আমরা প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে আনতে পারবো। কারণ বন্ধুরা, আমরা সকলেই জানি এই সরিষা কিন্তু আমাদের গাছের মধ্যে একটি এনপিকে যোগান দেয়। আমরা জৈব পদ্ধতিতে এই সরিষা থেকে প্রচুর পরিমাণে যেমন নাইট্রোজেন পাই, তেমন এই সরিষার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস এবং পটাশিয়াম, যা আমাদের গাছকে দ্রুত বৃদ্ধি করার পাশাপাশি গাছের মধ্যে ফুল এবং ফল আনতেও সাহায্য করে। কিন্তু বন্ধুরা, এই সরিষাকে ব্যবহার করার ক্ষেত্রেও আমাদের কিছু নিয়ম এবং সতর্কতাকে মানতে হবে। আমরা কিন্তু এই সরিষাকে ডাইরেক্ট কখনোই গাছের মাটির মধ্যে প্রয়োগ করব না, সেক্ষেত্রে গাছের মাটির মধ্যে কিন্তু সরিষার গাছ জন্মাতে শুরু করবে। তো কিভাবে এই সরিষাকে আমরা আমাদের লাউ গাছের মধ্যে একটি খাবার হিসেবে প্রয়োগ করব, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই সরিষাকে দিয়ে আমাদের একটি সুন্দর খাবারকে এই সময় লাউ গাছের জন্য তৈরি করতে হলে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে সরিষা। আমরা রান্নাঘর থেকে কিন্তু যে কোনো সরিষাকে কিন্তু সংগ্রহ করে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সাদা সরিষাকে সংগ্রহ করেছি। তোমরা এই সাদা সরিষার বদলে কালো সরিষাকেও কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারো। তো আমাদের যেটা করতে হবে, আমরা যে কোনো রঙের সরিষাকে সংগ্রহ করে নেওয়ার পর আমরা কিন্তু এই সরিষাকে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে আমরা কিন্তু এই রকম একটুখানি গুঁড়ো করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গোটা সরিষাকে এরকম গুঁড়ো করে কিন্তু পাউডার আকারে করে নিয়েছি এবং এই গুঁড়ো সরিষাকে দিয়ে আমাদের এরপর যেটা করতে হবে, আমাদের কিন্তু দুটো পাত্র নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে দুটো পাত্রকে নিয়ে নিয়েছি এবং দুটো পাত্রের মধ্যে আমরা কিন্তু 250 ml করে জলকে ব্যবহার করব। তোমরা দেখতে পাচ্ছ আমি এই পাত্রের মধ্যে 250 ml এবং এই পাত্রর মধ্যে আমি কিন্তু 250 ml জলকে নিয়ে নিয়েছি। তোমরা ভালো করে কিন্তু এর পরিমাপটা দেখে নাও, কারণ এই দ্রবণটা তৈরি করতে গেলে এর পরিমাপটা কিন্তু তোমাদের সঠিক রাখতে হবে। তো বন্ধুরা, এই যে প্রথম পাত্রটা দেখছো, এই প্রথম পাত্রের মধ্যে আমাদের
আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো ডিএপি, যা আমরা বাগান পরিচর্যার ক্ষেত্রে হামেশাই কিন্তু ব্যবহার করে থাকি। তো এই ডিএপির মধ্যে আমরা সকলেই জানি প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস থাকে, তাই এটাকে আমরা ডাই অ্যামোনিয়াম ফসফেট বলে থাকি। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের হাফ চামচ ডিএপি কিন্তু আমাদের প্রথম পাত্রটার মধ্যে কিন্তু প্রয়োগ করে দিতে হবে এবং এই ডিএপি বন্ধুরা জলের সঙ্গে মিশতে বেশ কিছুক্ষণ কিন্তু সময় লাগে, তাই এই জলটাকে আমাদের 4 থেকে 5 ঘন্টার জন্য কিন্তু রেখে দিতে হবে। এবং এর পাশাপাশি এই যে পাত্রটা দেখছো, এই পাত্রের মধ্যে আমাদের এরপর যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের এই গুঁড়ো সরিষা। তোমরা দেখতে পাচ্ছ এই দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু 1 চামচ গুঁড়ো সরিষাকে দিয়ে জলের মধ্যে কিন্তু ভালোভাবে নেড়ে দিচ্ছি এবং এই দুটি দ্রবণকেই আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু 4 থেকে 5 ঘন্টার জন্য কিন্তু রেখে দিতে হবে। তো এক্ষেত্রে আমাদের একটা বিষয়কে মাথায় রাখতে হবে, আমরা সরিষার খোলকে ব্যবহার করলে যেমন আমরা 24 থেকে 48 ঘন্টা রেখে তারপর গাছের মধ্যে প্রয়োগ করব, তেমন আমরা যদি এই সময় ডাইরেক্ট সরিষাকে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই খাবারটিকে 4 থেকে 5 ঘন্টার মধ্যেই কিন্তু তৈরি করতে পারবো। তো চলো আমরা ফিরে আসি 4 থেকে 5 ঘন্টা পর এবং ফিরে এসে আমরা দেখব যে এই দ্রবণগুলোকে দিয়ে আমরা একটা সুন্দর খাবারকে আমাদের লাউ গাছের জন্য কিভাবে তৈরি করতে পারবো। তো বন্ধুরা আমরা ফিরে চলে এলাম 5 ঘন্টা পর। তোমরা দেখতে পাচ্ছ আমার এই ডিএপি মিশ্রিত জলটাও কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে সরিষার যে জল আমি তৈরি করতে দিয়েছিলাম এটাও কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আমাদের এরপর যেটা করতে হবে, আমাদের এই সরিষার জলটাকে আমাদের এই ডিএপির মধ্যে কিন্তু মিশিয়ে দিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণভাবে ডিএপির সঙ্গে এই সরিষাকে কিন্তু মিশিয়ে দিলাম। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা এই জিনিসটাকে কিন্তু আমাদের এই খাবারের সঙ্গে মেশাতে হবে, কারণ যেহেতু আমরা এই খাবারের মধ্যে ডিএপি প্রয়োগ করেছি এবং ডিএপি যেহেতু আমাদের গাছের মাটিকে ক্ষারীয় করে তোলে, সেহেতু আমরা যদি এই খাবারটার সঙ্গে এই কফিকে মেশাতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের মাটি যেমন অ্যাসিডিক থাকবে তেমন কিন্তু এই খাবারটা আরো পাওয়ারফুল হয়ে উঠবে এবং এর সাথে সাথে এই কফির মধ্যে থাকা পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়ামও কিন্তু আমরা গাছের মধ্যে প্রোভাইড করতে পারবো। তো আমাদের যেটা করতে হবে এই কফির প্যাকেটটা কিন্তু কেটে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই কফির প্যাকেটটা সুন্দর করে কেটে নিচ্ছি এবং এর মধ্যে থাকা হাফ চামচ কফিকে আমাদের সুন্দরভাবে কিন্তু এই জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং জলটাকে আমরা একটুখানি গুলে নেব। এই যে খাবারটাকে বন্ধুরা আমরা তৈরি করলাম, এই খাবারটাকে কিন্তু আমাদের এরপর গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। কিন্তু বন্ধুরা এই খাবারটিকে প্রয়োগ করার আগে আমাদের মোট 3টি নিয়ম এবং সতর্কতাকে কিন্তু মানতে হবে। প্রথম যে নিয়মটা আমাদের মানতে হবে সেটা হলো এই খাবারটাকে কিন্তু আমরা গাছের মাটিতে কখনোই প্রয়োগ করব না। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এই 500 ml দ্রবণের সঙ্গে আমাদের আরো 500 ml প্লেন জল কিন্তু অ্যাড করতে হবে, যাতে এই দ্রবণটা একটু পাতলা হয়ে যায় এবং গাছ যাতে সহজে এই দ্রবণটাকে ইনটেক করতে পারে। তো এই প্রথম বিষয়টিকে মাথায় রাখার সাথে সাথে আমাদের যে 2 নম্বর বিষয়টিকে মাথায় রাখতে হবে সেটা হলো এই দ্রবণটাকে কিন্তু আমরা কখনোই ড্রিম ওয়েদার চলাকালীন বা বিকাল বেলায় ব্যবহার করব না। আমরা যেটা করব, সকাল থেকে দুপুরের মধ্যে আমরা যে কোনো সময় এই দ্রবণটাকে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করে দেবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে 3 নম্বর বিষয়টিকে মাথায় রাখতে হবে সেটা হলো এই দ্রবণটিকে আমাদের প্রয়োগ করতে হবে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর। আমরা যদি 10 দিন অন্তর অন্তর মাত্র 2 বার প্রয়োগ করি তাহলেই কিন্তু আমরা এই দ্রবণটা থেকে সঠিক বেনিফিটকে লক্ষ্য করতে পারবো। বৃদ্ধি বিকাশ না হওয়া লাউ গাছ যেমন দ্রুত বৃদ্ধি বিকাশ হতে শুরু হবে, তেমন আমার গাছের মতন তোমরা এই রকম কিন্তু লাউকেও আনতে পারবে। কিন্তু কতটা পরিমাণে এই দ্রবণটিকে ব্যবহার করতে হবে সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ যেহেতু এই দ্রবণটি একটি পাওয়ারফুল দ্রবণ, তাই অতিরিক্ত পরিমাণে যেমন এই দ্রবণটিকে ব্যবহার করা যাবে না, তেমন কম পরিমাণেও এই দ্রবণটি ব্যবহার করলে কোনো ধরনের বেনিফিট আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এরকম 500 ml দ্রবণ আমাদের কিন্তু 12 থেকে 14 ইঞ্চি টবের মধ্যে সুন্দর করে কিন্তু প্রয়োগ করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সম্পূর্ণ দ্রবণটাকে কিন্তু প্রয়োগ করে দিলাম। তো এইভাবে তোমাদের প্রত্যেকটা
12 থেকে 14 ইঞ্চি টবের মধ্যে এই দ্রবণটাকে কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে। তাহলেই তোমরা দেখবে এই রকম গাছের পাতা হলুদ হয়ে যাওয়া যেমন বন্ধ হবে, তেমন এই রকম ছোট ছোট গাছও দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হতে শুরু হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে আমরা এই 1 চামচ সরিষাকে দিয়ে এই সময় আমাদের লাউ গাছের জন্য সুন্দর খাবারকে কিভাবে তৈরি করব, কিভাবে আমাদের লাউ গাছের পাতাকে আমরা সবুজ চকচকে রাখবো, কিভাবে গাছের ফলনকে আমরা 10 গুণ বৃদ্ধি করতে পারবো। তো বন্ধুরা, তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।